যে ব্যক্তি এটিএম আজহারুলের মুক্তির জন্য এটিএম আজহারুল নিরপরাধ, এটিএম আজহারুল আলবদর কমান্ডার না, সেই প্রমাণের জন্য যে লড়াই করেছেন জামাতের পক্ষে, সেই ব্যক্তি এখন রাষ্ট্রপক্ষের অধীন। ফলে যা হওয়ার তাই হয়েছে। আমরা দেখতে পেলাম কোনো কিছু তোয়াক্কা না করে যেই ব্যক্তি তিনটা অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিল, সেই এটিএম আজহারুলকে সেই অভিযোগগুলো থেকে বেকসুর খালাস দেওয়া হলো। যেই অভিযোগে 25 বছর সাজা ছিল, সেই অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হলো। যে অভিযোগে 5 বছরের কারাদণ্ড ছিল, সেই অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হলো। অথচ আমরা সবাই জানি, এদেশের সবাই জানে, উত্তরাঞ্চলের সবাই জানে যে এটিএম আজহারুল তৎকালীন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলার সভাপতি ছিলেন। রংপুর জেলার সভাপতি হিসাবে তিনি আলবদর বাহিনীর ওইখানকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই আলবদর কমান্ডার আজকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখলাম তার গায়ে পুরো পরিমাণ 71-এর কোনো সাদা নাই, গণহত্যার কোনো চিহ্ন নাই। তিনি একজন ফেরেশতা হিসাবে ওই ইন্টারিম গভর্নমেন্ট রায় দিল। কিসের ভিত্তিতে দিল আমরা পরিষ্কার না। এদেশের জনগণ 71 কখনো ভুলবে না। 71-এ যারা গণহত্যা চালিয়েছে তাদের পক্ষে যে সরকার অবস্থান নেই, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলে এই অবস্থান নেই, তাকেও এদেশের জনগণ করে ফেলবে। 71-এর গণহত্যাকারী জামাত ইসলাম এর বিচার কিন্তু এখন হয় নাই। এই অভ্যুত্থানকারী সরকার নতুন আইন প্রণয়ন করেছে, যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে সেই সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সমর্থকদেরকে ওই আইনে বিচারের আওতায় নিয়ে আসা যায়। এতদিন পার হয়ে গেল, আমরা দেখতে পেলাম না এই অন্তর্বর্তীকালীন সরকার 71-এর গণহত্যার সাথে জড়িত ওই জামাত ইসলামের বিচারের কোনো উদ্যোগ দিচ্ছে, কোনো উদ্যোগ নেয় নাই। ছাত্র সংঘের তৎকালীন ছাত্র সংঘ বর্তমান ইসলামী ছাত্র শিবিরের বিচারের কোনো উদ্যোগ নেয় নাই। অথচ আইনে স্পষ্টভাবে বলা আছে গণহত্যার সাথে জড়িত, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শ এবং তার সমর্থকদেরকে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব। এই ইন্টারিম গভর্নমেন্ট বসেছিল ক্ষমতায় 3টা উদ্দেশ্যকে সামনে রেখে। এই জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড আওয়ামী লীগের নেতৃত্বে সরকার করেছিল তার বিচার নিশ্চিত করার জন্য। 10 মাস হয়ে যাচ্ছে, এই বিচার এখনো হয় নাই। কোন স্পষ্ট দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে পাই নাই। কিন্তু এই সরকার স্পষ্টভাবে 71-এর যুদ্ধ অপরাধীদেরকে বেকসুর খালাস দিয়েছে। অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখতে পেলাম